কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা অসাধারণ একটা জাদুর মতো কাজ শিখব। অবশ্যই দেখুন, এই কাজটি শেখার পর আপনি বলতে বাধ্য হবেন যে এই ধরনের কাজ আমি আগে জানতাম না। তো কি সেই কাজ জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। এই ধরনের আরও প্রচুর ভিডিও নিয়ে আসছি কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য। চ্যানেলের প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন, চ্যানেলটির সাথে থাকবেন। তো চলুন দেরি না করে আজকের এই সুন্দর কাজটি শিখে নেওয়া যাক। তো কাজটি কি? কাজটি হলো, এখানে আমার একটা ছবি রয়েছে, দেখতেই পাচ্ছেন, এটা একটা স্ক্রিনশট। তো এই স্ক্রিনশটের জায়গায় হতে পারে আপনার কোনো পেপার কাটিং, বা হতে পারে আপনি মোবাইল ফোনে কোনো এক্সেলের ডেটা আপনি ছবি তুলে রেখেছেন, হতে পারে, বা হতে পারে কোনো জেরক্স কপি আপনাকে কেউ দিয়েছে, সেটা এক্সেলের কিছু ডেটা রয়েছে। এরপরে যদি আপনাকে বলা হয় যে এখানে যে ডেটাগুলো রয়েছে, এই ডেটাগুলো আপনাকে আবার এক্সেলে লিখতে হবে বা এডিট করতে হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে করবেন? হতে পারে অসংখ্য ডেটা আপনাকে ছবি তুলে দিয়ে দিয়েছে, এরপর আপনাকে বললো এই ডেটাগুলোকে আপনাকে এক্সেলে পুনরায় লিখে এডিট করতে হবে। তো আপনি একটা একটা করে লিখতে যাবেন, অনেক সময় লাগবে বা আপনি লিখতে বিরক্তি বোধ করবেন। তো এক্ষেত্রে দেখুন, এখানেও আমার কিন্তু এটা জাস্ট একটা স্ক্রিনশট, এটা কিন্তু আমি আর এক্সেলে লিখতে পারবো না, এটা একটা ছবি, ঠিক আছে? জাস্ট আপনাকে আমি দেখাই, এই যে এই ছবিটা, এটা দেখুন এখানে স্ক্রিনশট বলে রয়েছে, এটা আমি ডবল ক্লিক করলাম, এই যে এইটা। এবার এই ডেটাটাকে আমি লিখতে পারবো না, এটা এক্সেলের ডেটা, আমি লিখতে পারবো না। তো এটাকে আমি কিভাবে এক্সেলে নিয়ে যাব এবং এখানে আমি না লিখে এই ডেটাগুলো কিন্তু এক্সেলে চলে যাবে, সেখান থেকে আমি চাইলে এডিট করতে পারবো। এই কাজটি কিভাবে করবেন? কাজটি দেখুন, জানতে পারলে সত্যি অবাক হবেন। এই কাজটি অনেকেই জানেন না, ঠিক আছে? জাস্ট দেখুন, জানতে পারলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো খুব সুন্দর কাজ। এটার জন্য কোনো থার্ড পার্টি অ্যাপস বা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে বলবো না। বিনা অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি অ্যাপসের ছাড়াই কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। অসাধারণ জাদুর মতো কাজ, এই ডেটাটাকে এডিট করতে পারবেন। তো চলুন কীভাবে করবেন দেখাই। তো এর জন্য আমরা যেটা করব, আমরা গুগল ক্রোম ওপেন করব। ওপেন করার পর জাস্ট এখানে আমি লিখব excel.new। excel.new লেখার পর আমরা সার্চ করব। সার্চ করার সাথে সাথে আপনাকে এরকম একটা উইন্ডো দেবে। এখানে আপনাকে বলছে মাইক্রোসফট, আপনাকে সাইন ইন করতে বলছে। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে ভালো কথা, যদি অ্যাকাউন্ট না থাকে ভেরি সিম্পল, খুবই সিম্পল, আপনি ওপেন করে নেবেন বা তৈরি করে নেবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, দেখুন, নো অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান। তো এই ক্রিয়েট ওয়ানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার আপনাকে এখানে দিতে হবে, যে কোনো একটা দিলেন। তো দেওয়ার পর আপনাকে ওটিপি যাবে। যদি ইমেল অ্যাড্রেস দেন তো ইমেলে যাবে, ফোন নাম্বার দিলে ফোনে আপনাকে ওটিপি পাঠাবে। সেই ওটিপিটি আপনাকে এখানে পুট করতে হবে। পুট করার পর আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে বলবে। একটা পাসওয়ার্ড আপনি তৈরি করবেন। এরপরে যখন আপনি সাইন ইন করবেন, তখন কিন্তু আপনার সেই আইডিটা দিতে হবে, যে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি দিয়েছিলেন সেটি এখানে দেবেন। তারপরে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দেবেন। তারপর আপনি সাইন ইন করতে পারবেন। তাহলে মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনার তৈরি হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে। তারপরে আপনি কাজটি করতে পারবেন। ভেরি সিম্পল, এটা ভয় খাওয়ার কিছু নেই। জাস্ট মাইক্রোসফট, আমরা যেমন গুগল অ্যাকাউন্ট তৈরি করি বা গুগলে যেমন আমরা অ্যাকাউন্ট তৈরি করার জন্য মেল আইডি তৈরি করি, তার জন্য আইডি পাসওয়ার্ড আমরা দিই, এটা ঠিক গুগলের জায়গায় মাইক্রোসফটে আপনাকে অ্যাকাউন্ট একটা তৈরি করতে হবে, ঠিক আছে? ভেরি সিম্পল। তো চলুন, আমি করে রেখেছি, তার জন্য আমি এখানে আইডিটা দিচ্ছি, আমি ফোন নাম্বার দিয়ে রেখেছি। তো ফোন নাম্বারটি আমি এখানে দিলাম। দেওয়ার পর আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমার ফোন নাম্বারটি শো করছে। জাস্ট এখানে আমি হাইড করে রেখেছি সিকিউরিটি পারপাস। তো এখানে আমি এন্টার পাসওয়ার্ডটি দিচ্ছি, যে পাসওয়ার্ডটি আমি তৈরি করে রেখেছিলাম। পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এরপর আমি জাস্ট এখানে সাইন ইন এখানে ক্লিক করব। আরেকটা কথা বলে রাখি, আপনি হয়তো অ্যাকাউন্ট আগে তৈরি করে রেখেছিলেন কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন, তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আপনি পাসওয়ার্ডটি আবার রিকভার করতে পারবেন বা নতুন পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন, ঠিক আছে? তো এরপর আমি পাসওয়ার্ড এখানে দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করব। এরপর আপনি আপনার নেট কানেকশনের উপর ডিপেন্ড করবে। এরপর আপনি এখানে ডোন্ট শো এখানে ক্লিক করতে পারেন, এরপর ইয়েস করে দেবেন। নেট কানেকশনের উপর ডিপেন্ড করে আপনার এখানে কিন্তু এক্সেল একটা সিট আপনার এখানে ওপেন হবে, যে সিটটার ভার্সন হচ্ছে এক্সেল 365 বা মাইক্রোসফট 365, ঠিক আছে? তো জাস্ট একটু ওয়েট করবেন এর জন্য। এরপরে দেখুন এখানে কিন্তু আমার এক্সেল একটা সিট ওপেন হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট 365। এটাকে আপনি বাই করতে পারবেন, মানে কিনতেও পারবেন, কিন্তু কেনার দরকার নেই, আপনি কাজটি না কিনেই কিন্তু করতে পারবেন। এটা এক্সেলের 365, মানে পুরনো একটা ভার্সন। যে এই ভার্সনটায় কাজ করলে সত্যি আপনি অবাক হবেন। এখানে অনেক কিছু অপশান ছিল যেগুলো এখন কিন্তু আর নেই। তো এখানে কিন্তু আপনি এটা অনলাইনে করতে পারবেন। তো এরপরে আপনি যে ছবিটি আপনার কাছে আছে বা যে জেরক্স পেপারটি আছে বা আপনার যে স্ক্রিনশট যেটা নেওয়া আছে, সেটি আপনাকে ওপেন করতে হবে। কীভাবে করবেন? এর জন্য দেখুন এখানে টুলবারগুলো রয়েছে, যে ফাইল, হোম, ইনসার্ট, শেয়ার, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, এগুলো। তো আপনি ডেটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের আপনার যে সাব মেনুগুলো ওপেন হবে, এখানে আপনি জাস্ট
ট্রিপল ডট একটা অপশান পাবেন, মোর অপশানের জায়গায় এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডেটা, এখান থেকে আপনি যে কোনো ডেটা ট্রান্সফার করতে পারবেন। তো তার জন্য ডেটা ফ্রম পিকচার এই অপশানটি আপনাকে ক্লিক করতে হবে, মানে আপনি পিকচার থেকে ডেটাগুলোকে নিতে পারবেন। সোজা কথাই এটা, যে কোনো পিকচার থেকে, হতে পারে সেটা স্ক্রিনশট বা হতে পারে আপনার জেরক্স পেপার, যে কোনো পিকচার থেকে যে পিকচারের মধ্যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে আপনি নিতে পারবেন। ডেটা ফ্রম পিকচার এটা কিন্তু থাকে না অপশানটা অন্য কোনো ভার্সনে, জাস্ট 365 এই ভার্সনটাতে থাকে। তো এই ডেটা ফ্রম পিকচার এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে আপনি পিকচারটি রেখেছেন সেই পিকচারটি আপনি জাস্ট সেখান থেকে আপনার সেটাকে ওপেন করবেন। আমি এখানে রেখেছি এই যে ডেস্কটপে এই যে স্ক্রিনশট এটা, তো এটা আমি এখানে ক্লিক করলাম। এরপর আমি এখানে ওপেন করব। ওপেন করার পর আপনি একটু ওয়েট করবেন, এখানে লোডিং হবে, মানে আপনার পিকচার থেকে ডেটাটিকে নেবে, তার জন্য জাস্ট একটু লোডিং হবে। আপনার নেট কানেকশনের উপর এটা স্পিডটা আপনার কম বেশি হবে। দেখুন এখানে কিন্তু চলে এসছে, ডেটাটি চলে এসছে। আপনি রিভিউ এখানে ক্লিক করে আপনি কিন্তু এই যে এইভাবে রিভিউ করতে পারেন, ঠিক আছে? এই যে আমি দেখাচ্ছি, এই যে এইভাবে রিভিউ করতে পারেন। এরপর আপনি যেটা করবেন এখানে ইনসার্ট ডেটা, বা আপনি এখান থেকেও কিন্তু এই যে এগুলোকে দেখে নিতে পারেন, ঠিক আছে? ডেটাগুলো চলে এসছে। এরপর ইনসার্ট ডেটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জাস্ট আপনাকে ইনসার্ট এনিওয়ে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে জাস্ট ডেটাগুলো চলে এসছে। এরপর আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে? এরপর আপনি এটাকে একটু সাজিয়ে নেবেন আপনার মতো করে, যেভাবে আপনি এক্সেলে কাজ করেন সেইভাবে আপনি জাস্ট এটাকে একটু সাজিয়ে নেবেন। দেখুন দেখুন এখানে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি, এই যে সাজিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার ডেটাগুলো চলে এসছে। এরপর আমি চাইলে এখানে এডিট করতে পারবো, যেমন এখানে সিরিয়াল নাম্বার রয়েছে 3, আমি এখানে লিখে দিলাম 3, ঠিক আছে? দেখুন এখানে আমি জাস্ট একটা নাম, এখানে সিরিয়াল নাম্বার 1 আছে, আমি 1 দিয়ে দিচ্ছি। দেখুন এখানে জাস্ট একটা নাম আমি চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি, পাণ্ডু মাঝি আছে, আমি এখানে করে দিলাম হারু মাঝি, ঠিক আছে? দেখুন দেখুন এইভাবে কিন্তু চলে এলো। ধরুন এখানে আমি এজ একটা চেঞ্জ করছি, জাস্ট 78 বাই ফিমেল করলাম। আচ্ছা ভোটার কার্ড ধরুন আমি এখানে নো করে দিলাম, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন ডেটাগুলো। দেখুন পিকচার থেকে ডেটাগুলো চলে এসছে, খুব সুন্দর, আমাকে কিন্তু আর লিখতে হলো না, অটোমেটিক চলে এসছে। তো এই কাজটি আশা করছি অনেকেই জানেন না। তো এই কাজটি আপনার শিখলেন, কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে, কেননা এই ধরনের না জানা ভিডিও আমি কিন্তু অনেক নিয়ে আসবো। কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটির সাথে থাকবেন, প্রতিটি ভিডিও অবশ্যই দেখে রাখবেন। আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।